ভেসে গেল কলকাতা পুরসভার নতুন মেয়র নিয়ে তৃণমূলের বৈঠক। বহু কাউন্সিলর অনুপস্থিত থাকায় বৈঠক বাতিল। নতুন মেয়র ঘোষণা এখন প্রায় অনিশ্চিত বলে জানা যাচ্ছে। প্রশাসক বসানোর সম্ভাবনা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, এই কাউন্সিলরদের নিয়ে বৈঠক সেটাও ভেস্তে গেল। কি হলো, কেন এলো না, কতজনই বা এলো? দেখো, রাজ্যে পালাবদলের পর থেকেই দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার অন্দরেও কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের মানে বর্তমান যে পুরো বোর্ড, সেই বোর্ডেও কিন্তু টালবাহানা বা টালমাটাল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। সেই মতো বিগত দিনে আমরা দেখেছি যে বেশ কিছু মেয়র পরিষদও এবং বড় চেয়ারম্যান তারাও পদত্যাগ করেছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে কদিন আগেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, এবং এর পরেই যে সাংবিধানিক সংকট তৈরি হলো তার অবসানের জন্য রাজ্য সরকারের পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে পুরো কমিশনার কলকাতা পুরসভা স্মিতা পান্ডেকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয় 3 দিন সময় দেওয়া হয়, এবং তার মধ্যে যদি বর্তমান যে পুরো বোর্ড তারা যদি নতুন মেয়রের নাম ঘোষণা করতে সক্ষম হয় তাহলে সে কাজ চালিয়ে নিয়ে যাবে, আর যদি সক্ষম না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বা অ্যাডমিনিস্ট্রেটর পছন্দ হবে কিনা সেই বিষয়টা জানানো হবে। এরপরে তৃণমূল কংগ্রেসের অন্দরে গতকাল থেকে মালা রায়ের উদ্যোগে, চেয়ারপারসন মালা রায়ের উদ্যোগে তিনি বিভিন্ন মেয়র পরিষদ থেকে আরম্ভ করে কাউন্সিলরদের ফোন করে আজকে একটি বৈঠক ডাকা হয় জরুরি ভিত্তিতে তৃণমূল ভবনে। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু গতকাল থেকেই দেখা যাচ্ছিল যে যারা ফোন করছে, যাদেরকে ফোন করা হচ্ছিল সেই মেয়র পরিষদ থেকে শুরু করে আর যে সমস্ত কাউন্সিলরদের অধিকাংশেরই হয় মোবাইলে সুইচ অফ, না হলে তারা ফোন ধরছেন না। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে অবশেষে আজকে সকালবেলায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে বৈঠকটি যে যাদেরকে উপস্থিত থাকা কথা বলা হয়েছে তাদের অধিকাংশ তারা না থাকতে পারেন এমনটা মনে করেই দলনেত্রীর নির্দেশেই কার্যত এই বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি পাঠানো হয়েছিল যে আগামী সোমবারের মধ্যে নতুন মেয়রের নাম জানাতে হবে বর্তমান পুরো বোর্ডকে, সেইটা কার্যত না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং যেহেতু আজকের বৈঠকটি ভেস্তে গেল এবং নতুন মেয়রের নাম ঘোষণা করতে আদৌ সক্ষম হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল, ফলে কলকাতা পুরসভায় রাজ্য সরকারের নির্দেশ ক্রমে অ্যাডমিনিস্ট্রেটর বসাটা হয়তো সময়ের অপেক্ষা মাত্র, এটা বলাই যায়। তাই যতক্ষণ না পর্যন্ত পরবর্তী কলকাতা পুরসভার নতুন বোর্ডের জন্য নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে নতুন বোর্ড তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটরের হাতেই কলকাতা পুরসভা পরিচালনা করা এবং কলকাতা পুরসভার পুরো পরিষেবা অক্ষুণ্ণ রাখার দায়ভার বর্তাবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। দুর্গাদাস, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই যে একের পর এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হচ্ছে কিংবা বাইরে বেরোলেই তাদেরকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, এই সমস্ত কারণেই কি একাধিক কাউন্সিলর তারা কার্যত গৃহবন্দী হয়ে গিয়েছেন, নাকি সেখানেও এই বিধানসভা মডেল দেখা দিচ্ছে? অর্থাৎ আবারও তৃণমূলের যে ভাঙন আমরা দেখলাম বিধানসভাতে, পরিষদীয় দলের নেতা বা বিরোধী দলনেতা বাঁচতে গিয়ে যেভাবে ভেঙে গেল একটা অংশ, প্রায় 60 জনের মতন বিধায়ক চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এক্ষেত্রেও কি তেমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা দেখা দিচ্ছে? দেখো, রাজনীতিতে সম্ভাবনা সব রকমই হতে পারে, সম্ভাবনাকে বাদ দেওয়া যায় না। কিন্তু একটা বিষয় তুমি যেটা বললে খুব পরিষ্কার, যে বর্তমানে তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই যে তৃণমূল পরিচালিত যে সমস্ত পুর বোর্ডগুলো রয়েছে, যেগুলো পঞ্চায়েত বোর্ড বা জেলা পরিষদের বোর্ডগুলো রয়েছে, সেখানে তারা শুধুমাত্র যে ফ্রিলি কাজ করতে পারছেন না তা নয়, তাদের মধ্যেও চাপা ক্ষোভ, অসন্তোষ থেকে শুরু করে দলনেত্রী দলনেতাদের প্রতি তাদেরও প্রচুর ক্ষোভ বিক্ষোভ রয়েছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা যারা যে ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল
সেখানে সাধারণ মানুষের রোষের মুখেও তাদের অনেককেই পড়তে হচ্ছে। ফলে তা বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর বোর্ড বা পঞ্চায়েত বোর্ডগুলি যে এক প্রকার চাপের মধ্যে রয়েছে এবং সেখানে তারা যে শুধু কাজ করতে পারছেন না নয়, কাজ করতে চাইছেনও না, এবং বলা যায় যে তারা কিন্তু যে যে পদে রয়েছেন অতি মানে যত দ্রুত সম্ভব তারা সেই পদ থেকে বেরিয়ে এসে তারা নিজেদের নিষ্কৃতি চাইছেন, এমন মানসিকতাই উঠে আসছে বারবার। ফলে শুধুমাত্র পচা ডিম বা চোর স্লোগান বা মানুষের রোষানলের মুখে শুধু পড়া নয়, নিজেদের পিঠ বাঁচানোটাও যেমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে তাদের কাজের ব্যর্থতা এবং সর্বোপরি দলের নেতৃত্বের উদাসীনতা ব্যর্থতাও যে যত দিন যাচ্ছে দলের অন্দরে এই সমস্ত যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের কাছে প্রকট হয়ে উঠছে, এবং তার কারণেই যে একের পর এক এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে দলকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। অনেক ধন্যবাদ দুর্গা দাস, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।